হাই ফ্রেন্ডস, আই থিঙ্ক সবাই ভালো আছো। তো আজকে আমরা ডিসকাশন করব পিউবি সম্বন্ধে। হিপ বোনের যে সেকেন্ড পার্ট পিউবি, সেটা সম্বন্ধে আজকে আমরা ব্রিফলি ডিসকাশন করব। আগের ভিডিওতে আমি ডিসকাশন করেছিলাম হিপ বোনের ফার্স্ট পার্ট, যেটা ছিল ইলিয়াম, সেটা সম্বন্ধে আমরা পড়েছিলাম। আজকে আমাদের ভিডিও টপিক হলো পিউবিস। ওকে, তো চলো ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি পিউবিসের ইন্ট্রোডাকশন কি বলা হচ্ছে। ইট ফর্মস দ্য অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট অফ দ্য হিপ বোন। মানে এটা হচ্ছে রাইট হিপ বোন, এটা হচ্ছে লেফট হিপ বোন। ওকে, তো এই পোর্শনটা হচ্ছে ইলিয়াম পোর্শন। ওকে, সেটা আমরা আগের দিন ডিসকাশন করেছিলাম। এবার আসি হিপ বোনের, এখানে কি বলা আছে, ইট ফর্মস দ্য অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট অফ দ্য হিপ বোন। মানে হিপ বোনের অ্যান্টেরিয়র দিকে এবং ইনফিরিয়র দিকে যেটা পার্টটা, যে পার্টটা হিপ বোনের, সেটাকে আমরা বলছি পিউবিস। ওকে, তাহলে কি বলা হচ্ছে না, এটা হিপ বোন, হিপ বোনের এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা, এটা হচ্ছে রাইট হিপ বোন, আর লেফট হিপ বোনের এই যে পোর্শনটা, ওকে, এইটা হচ্ছে তোমার পিউবিস। ওকে, সেকেন্ড পার্ট যেটা অ্যান্টেরিয়র দিকে, মানে অ্যান্টেরিয়র দিকে আছে, সামনের দিকে আছে, এবং ইনফিরিয়র দিকে এবং হিপ বোনের নিচের দিকে আছে। যেহেতু এটা নিচের পার্ট, ঠিক আছে, হিপ বোনের নিচের দিকে আছে, সেই জন্য বলা হচ্ছে ইট ফর্মস দ্য অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট অফ দ্য হিপ বোন অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র 1/5 অফ দ্য অ্যাসিটাবোলাম। আমি আগের দিন বলেছিলাম, যখন আমি ইলিয়াম পড়েছিলাম, এটা হচ্ছে অ্যাসিটাবোলাম। ওকে, তো অ্যাসিটাবোলামকে আমরা যদি 5 ভাগে ভাগ করি, তার মধ্যে 2 ভাগ যেটা তৈরি হয়েছিল ইলিয়ামের লোয়ার পোর্শন নিয়ে। ওকে, আর 1/5 মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার পিউবিসের পার্ট নিয়ে তৈরি হচ্ছে অ্যাসিটাবোলাম। ওকে, ফর্মস দ্য অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দ্য অবটিউরেটর ফোরামেন, এবং তৈরি করে এই পিউবিসটা, এটা অবটিউরেটর ফোরামেন, এই জিনিসটা, এই যে ফাঁকা অংশটা গোল, এটা হচ্ছে অবটিউরেটর ফোরামেন। এই অবটিউরেটর ফোরামেনের কি না, ফর্মস দ্য অ্যান্টেরিয়র বাউন্ডারি, এই যে সামনের দিকে বাউন্ডারি, এটা সামনের দিকে বাউন্ডারি, এটা হচ্ছে পিছনের দিকে। ছবিটা একটু কল্পনা করো আর কি 3D ভাবে, এটা হচ্ছে পিছনের দিকে, এটা হচ্ছে পিছনের দিকে আছে। আর এই যে পোর্শনটা, এটা পোর্শনটা, এই যে অ্যান্টেরিয়র পোর্শনটা, এইটা অবটিউরেটর ফোরামেনের অ্যান্টেরিয়র পোর্শনটা তৈরি করছে পিউবিস। ওকে, বুঝতে পারলে? তো এটাই টোটালি বলা হচ্ছে। ওকে, এবার হচ্ছে ইট হ্যাজ 3 পার্টস। মানে পিউবিসকে আমরা বেসিক্যালি 3টা ভাগে ভাগ করছি, মানে পার্ট বলতে পারো, ঠিক আছে, 3টা ভাগে ভাগ করছি, পার্টেই বলতে পারো। তো ফার্স্ট হচ্ছে এ হচ্ছে বডি অ্যান্টেরিয়রলি, বি হচ্ছে সুপিরিয়র র্যামাস, যেটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারালি আছে, আর 3 হচ্ছে যেটা সি হচ্ছে ইনফিরিয়র র্যামাস, যেটা হচ্ছে ইনফেরিয়র ল্যাটারালি আছে। মানে 3টা পার্ট, বডি, সুপিরিয়র র্যামাস এবং ইনফিরিয়র র্যামাস। বডিটা আছে কোনটা, আমি তোমাদের ছবির সঙ্গে দেখাচ্ছি। এটা হচ্ছে ল্যাটারাল ভিউ অফ দ্য রাইট হিপ বোন, এটা হচ্ছে মিডিয়াল ভিউ অফ দ্য রাইট হিপ বোন। মানে এটা ভিতরের থেকে, এই দিক থেকে দেখলে এই পোর্শনটা হচ্ছে তোমার রাইট হিপ বোনের যে ছবিটা, এটা হচ্ছে মিডিয়াল ভিউ। আর এই দিক থেকে দেখলে, ল্যাটারাল দিক থেকে দেখলে, এই পোর্শনটা হচ্ছে, এই পোর্শনটা ল্যাটারাল ভিউ অফ দ্য রাইট হিপ বোন। ওকে, তো বডি অ্যান্টেরিয়রলি এটা হিপ বোন, টোটাল হিপ বোনের এটা হচ্ছে পিউবিস, এই পোর্শনটা পিউবিস, ঠিক আছে, এই যে এই পোর্শনটা। ওকে, রাইট হিপ বোনের পিউবিস আর লেফট হিপ বোনের এটা হচ্ছে পিউবিস। ওকে, তো এটার বডিটা কোনটা, বডিটা হচ্ছে এই যে পোর্শনটা, ঠিক আছে, এই যে পোর্শনটা, এইটা হচ্ছে বডি। বুঝতে পারলে? তো অ্যান্টেরিয়রলি আছে, সামনের দিকে আছে, মানে এটা তো অ্যান্টেরিয়র পোর্শন, মানে সামনের দিক থেকে ছবিটা নেওয়া হয়েছে। ওকে, এটা ল্যাটারাল দিক থেকে ছবি নেওয়া হয়েছে। তাহলে এটা যদি অ্যান্টেরিয়র পোর্শন হয়, মানে যেটা বডি, পিউবিসের এই পোর্শনটা হচ্ছে বডি। ওকে, তো ল্যাটারাল দিক দিয়ে পিউবিসের এটা ল্যাটারাল ভিউ, তো ল্যাটারাল দিক থেকে পিউবিসের বডিটা কোন দিকে থাকবে, এই দিকে, এই সাইডে, মানে এই দিকে আছে। ওকে, এই দিক থেকে এটা অ্যান্টেরিয়র, এটা যদি ল্যাটারাল হয় তাহলে এটা অ্যান্টেরিয়র দিক দিয়ে, তাহলে অ্যান্টেরিয়র দিক দিয়ে বডিটা এইখানে আছে, জাস্ট এইটার পিছনে আছে আর কি, একটু কল্পনা করে নিবে। তো এটা পিছনে আছে। ওকে, এবার হচ্ছে 2 নম্বর কি, সুপিরিয়র র্যামাস, সুপিরিয়র ল্যাটারালি, মানে কি সুপিরিয়র র্যামাস যে 2 নম্বর পার্টটা, সেটা হচ্ছে সুপেরো ল্যাটারালি, মানে হচ্ছে সুপিরিয়র দিক দিয়ে আছে। এটা বডি, এই পোর্শনটা যদি বডি হয়, এই পোর্শনটা যদি বডি হয়, তাহলে এই যে পোর্শনটা, এইটা হচ্ছে সুপিরিয়র র্যামাস। এটা কি হচ্ছে না, উপরের দিকে আছে, দেখতেই পাচ্ছ ছবিতে, এটা উপরের দিকে আছে, এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটা এটা উপরের দিকে আছে এবং ল্যাটারালি আছে, দেখতে পাচ্ছ তো ছবিতে। সেই জন্য এটা বলা হচ্ছে যে সুপিরিয়র র্যামাস কোথায়, সুপেরো ল্যাটারালি, মানে সুপিরিয়র দিকে আছে এবং ল্যাটারাল দিকে আছে। আর 3 নম্বর যেটা হচ্ছে ইনফিরিয়র র্যামাস, ঠিক আছে, সেটা হচ্ছে ইনফিরিয়র ল্যাটারালি, মানে নিচের দিকে আছে, এই যে পোর্শনটা, এটা হচ্ছে ইনফিরিয়র র্যামাস, যেটা হচ্ছে নিচের দিকে আছে এবং ল্যাটারাল দিকে ঘেঁষে আছে। বুঝতে পারলে তো? তাহলে 3টা পার্ট, বডি, সুপিরিয়র র্যামাস এবং ইনফিরিয়র র্যামাস। বুঝতে পারলে ছবির সঙ্গে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র দিক দিয়ে আমি বললাম ছবিতে। এবার হচ্ছে ল্যাটারাল দিক দিয়ে ভিউ হলে কোনটা হবে, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র র্যামাস, এই পোর্শনটা হচ্ছে সুপিরিয়র র্যামাস, মানে সেদিকে আছে একটু আর কি, এটার সে পাশে আছে সুপিরিয়র র্যামাস। এই পোর্শনটা হচ্ছে বডি, আর এই পোর্শনটা হচ্ছে তোমার ইনফিরিয়র র্যামাস। বুঝতে পারলে?
আর যদি মিডিয়াল ভিউ থেকে দেখি তাহলে এই পোর্শনটা হচ্ছে বডি, এই পোর্শনটা বডি, এই পোর্শনটা হচ্ছে তোমার এটা সেপাশের দিকে থাকবে একটু ঘেঁষে আর কি, এই পোর্শনটা সুপিরিয়র রেমাস আর এই পোর্শনটা হচ্ছে ইনফিরিয়র রেমাস। বুঝতে পারলে? তো তিনটা পার্ট। ওকে, এবার আসি পিউবিসকে আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে পিউবিস তিনটা পার্টে বিভক্ত, বডি, সুপিরিয়র রেমাস এবং ইনফিরিয়র রেমাস। এই যে তিনটা পার্টের মধ্যে কী কী সাব পার্ট এবং কী কী সারফেসেস, কী কী বর্ডার্স আছে সেগুলো জানবো। ওকে, তো ফার্স্ট পার্ট আমরা বলেছিলাম পিউবিসের ছিল বডি, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র দিকে ছিল। ওকে, হিপ বোনের নিচের দিকে এবং অ্যান্টেরিয়র দিকে ছিল, যেটা হচ্ছে পিউবিসের বডি। তার মধ্যে কী কী সাব পার্ট আছে, কী কী সারফেসেস আছে, কী কী বর্ডার্স আছে সেটা জেনে নিই। তো ফার্স্ট দেখতে পাচ্ছ পিউবিস, তার ফার্স্ট পার্ট ছিল বডি। বডির মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র বর্ডার, যেটাকে আমরা পিউবিক ক্রেস্টও বলছি। তাহলে পিউবিসের বডিটা ছিল এই পোর্শনে, অ্যান্টেরিয়র দিকে ছিল, পিউবিসের অ্যান্টেরিয়র দিকে ছিল এবং ইনফিরিয়র দিকে নিচের দিকে একটু ছিল এবং অ্যান্টেরিয়র দিকে ছিল, যেটা হচ্ছে পিউবিসের বডি। তার মধ্যে সুপিরিয়র বর্ডার কোনটাকে আমরা বলবো? তো এই ছবিটাকে ল্যাটারালি দেখো, ল্যাটারাল ভিউ থেকে দেখো, তো এই পোর্শনটা ছিল অ্যান্টেরিয়র দিকে ছিল তোমার পিউবিসের বডিটা, এই পোর্শনটা ছিল বডি পিউবিসের, যেটা অ্যান্টেরিয়র দিকে ছিল, এদিক থেকে অ্যান্টেরিয়র আর এদিক থেকে হচ্ছে ল্যাটারাল। ওকে, তো অ্যান্টেরিয়র পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ এই যে পোর্শনটা, এইখানে যে এজ টাইপের বর্ডার টাইপের যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটাকে আমরা বলছি পিউবিক ক্রেস্ট। এবার এটা বর্ডার মতো দেখতে বলে ক্রেস্টটাকে, সেটাকে আমরা সুপিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য পিউবিসও বলতে পারি। ঠিক আছে, পিউবিসের বডির সুপিরিয়র বর্ডার হিসেবে আমরা পিউবিস ক্রেস্টকে বলতে পারি, কারণ পিউবিক ক্রেস্টটাকে দেখতে বর্ডারের মতন এজ টাইপের দেখতে পাচ্ছ, এই যে এইজটা এটা হচ্ছে এজ টাইপের, যার কারণে এটাকে পিউবিক ক্রেস্টটাকে মানে বডির পিউবিসের বডির যে পিউবিক ক্রেস্ট যে পার্টটা সাব পার্টটা, সেটাকে আমরা সুপিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য পিউবিসও বলতে পারি। বুঝতে পারলে তো? এবং ঠিক তার ল্যাটারাল এন্ডে, এটা পিউবিক কি বললাম, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, এই এজটা এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, তার জাস্ট ল্যাটারাল দিকে মানে এই সাইডের দিকে ল্যাটারাল দিকে যে পোর্শনটা একটু উঁচু হয়ে আছে, এরকম দেখতে পাচ্ছ, এরকম উঁচু হয়ে থাকে। অনেক বোন আছে যাদের অনেক জায়গায়, অনেক স্পেসিফিক জায়গায় উঁচু অবস্থায় হয়ে থাকে টিলের মতন, ঠিক আছে, সেইটাকে আমরা বলছি তোমার পিউবিক টিউবারকেল। যেরকম আমরা ইলিয়াম পার্ট পড়েছিলাম যখন হিপ বোনের, এই জায়গাটাকে ছিল উঁচুর ন্যায় একটু, যেটাকে আমরা বলছিলাম ইলিয়াম টিউবারকেল। তো এখানেও পিউবিসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ জাস্ট পিউবিক ক্রেস্ট, এটা পিউবিক ক্রেস্টের ল্যাটারাল এন্ডে, ঠিক আছে, ল্যাটারাল দিকে এবং এন্ডের দিকে উঁচুর ন্যায় যে অংশটা টিলের মতন, সেটাকে আমরা বলছি পিউবিক টিউবারকেল। ঠিক আছে, তো এটা দুটো আছে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি 3 সারফেসেস। তাহলে পিউবিসের দুটো হয়ে গেল, সুপিরিয়র বর্ডার বা পিউবিক ক্রেস্ট বললাম, পিউবিক টিউবারকেল কোথায় থাকে বলে দিলাম, বডিতে থাকে, এগুলো সব বডিতে থাকে। ওকে, তারপর হচ্ছে বডির, পিউবিসের যে বডি, তার মধ্যে বডির 3টা সারফেস দেখা যায়, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস এবং মিডিয়াল সারফেস। এবার কোন জায়গাটাকে, কোন স্পেসিফিক সারফেসগুলোকে আমরা বেসিক্যালি পিউবিসের বডির অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিয়াল সারফেস বলছি। তো ছবির সঙ্গে দেখো, এটা ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ভিউ থেকে আমি দেখাচ্ছি কারণ অ্যান্টেরিয়র ভিউ থেকে, এটা তো অ্যান্টেরিয়র ভিউ থেকে বোঝাটা একটু টাফ হচ্ছে আর কি। ল্যাটারাল ভিউ থেকে এবং মিডিয়াল ভিউ থেকে যদি দেখি, বেসিক্যালি ল্যাটারাল ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে ক্লিয়ারলি একটু বোঝা যাবে। বুঝতে পারলে তো? যেহেতু 2D পিকচার, তো এই জন্য আর কি। এবার হচ্ছে আমি বলি ফার্স্ট অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস। তাহলে বডি, এই পোর্শনটা ছিল বডি। ওকে, এই বডির অ্যান্টেরিয়র সারফেস কোনটা? অ্যান্টেরিয়র সারফেস মানে এইটা অ্যান্টেরিয়র ভিউ, তাহলে অ্যান্টেরিয়র সামনের দিকের যে সারফেসটা, এটা ছিল তোমার কি বডি। এই পোর্শনটাই তো হবে, এই যে সারফেসটা, এটাই তো অ্যান্টেরিয়র সারফেস হবে। সামনের দিকে যে সারফেসটা থাকছে সেটাকে আমরা বলছি, এই যে পোর্শনটা এটা অ্যান্টেরিয়র দিকে আছে এবং এই যে সারফেসটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এবং তোমাদের বলে দিই, এই অ্যান্টেরিয়র সারফেসটা বেসিক্যালি থাকে ফরওয়ার্ডস, মানে সামনের দিকে থাকে, যেরকম অ্যান্টেরিয়র সামনের দিকে আছে, এবং ডাউনওয়ার্ডস একটু নিচের দিকে থাকে, এই নিচের দিকে, এই যে পিউবিসের নিচের দিকে আছে এবং সামনের দিকে আছে। বুঝতে পারলে তো অ্যান্টেরিয়র সারফেসটা? এবং অ্যান্টেরিয়র সারফেসটা জাস্ট এই যে পিউবিক সিম্ফাইসিসের কাছে এই জায়গায় একটু রাফ থাকে, এই পোর্শনটা এই জায়গায় একটু রাফ থাকে, না হলে বাকি অংশটা পুরো স্মুথ থাকে। বুঝতে পারলে অ্যান্টেরিয়র সারফেসটা অ্যান্টেরিয়র দিকে থাকে বডি অফ দ্য পিউবিসের। ঠিক আছে, তারপরে 2 নম্বর আছে পিউবিসের বডির সেকেন্ড যে সারফেস, পোস্টেরিয়র সারফেস, সেটা কোথায় আছে? তাহলে এটা যদি অ্যান্টেরিয়র সারফেস হয়, তার পিছনের দিকে পোস্টেরিয়র পার্টে কি হবে? পোস্টেরিয়র সারফেস। এই যে এটা যদি অ্যান্টেরিয়র সারফেস হয়, এই যে ছবিটা আমি দেখাচ্ছি দেখো, তাহলে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র সারফেসটা কোথায় হবে? পোস্টেরিয়র সারফেসটা এই অ্যান্টেরিয়র সারফেসের অপোজিটে, জাস্ট এই পোর্শনে।
বুঝতে পারলে তো? তাহলে ল্যাটারাল ভিউ থেকে দেখতে তোমাদের বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা পিউবিস, এইটা টোটালটা পিউবিস, তো টোটালটা এটা পিউবিস। তাহলে পিউবিসের অ্যান্টেরিয়র সারফেস কোনটা? এই পোর্শনটাকে অ্যান্টেরিয়র সারফেস বলছে এইটা। তাহলে এর অপোজিটে এই পোর্শনটা, এই যে পোর্শনটা, এটা আমরা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। বুঝতে পারলে? মানে এটা অ্যান্টেরিয়র সারফেস, তার পিছনের দিকে থাকবে পোস্টেরিয়র সারফেস। বুঝতে পারলে? এই পোস্টেরিয়র সারফেসটা বেসিক্যালি এই যে সারফেসটা, এটা অ্যান্টেরিয়র সারফেসটার তুলনায় উপরের দিকে আছে একটু, আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস, মানে পিছনের দিকে আছে এবং আপওয়ার্ডস আছে। মানে এটা যদি অ্যান্টেরিয়র সারফেস হয় তাহলে এর তুলনায় এই পোর্শনটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, যার কারণে বলা হচ্ছে আপওয়ার্ডস, উপরের দিকে একটু আছে, উপরের দিকে একটু আছে, এর পিছনে একটু উপরের দিকে আছে, এবং ব্যাকওয়ার্ডস এবং পিছনের দিকে আছে। বেসিক্যালি এই পোস্টেরিয়র সারফেসে বেসিক্যালি কি থাকে না, তার সেদিকে তা এই যে টোটালটাকে আমরা কি বলছি, পেলভিক বলছি। তাহলে পোস্টেরিয়র সারফেসটা পেলভিকের সঙ্গে মানে অ্যাডজাস্টমেন্ট, মানে পেলভিক যে পোর্শনটা পিছনের দিকে, তাহলে পোস্টেরিয়র সারফেসের থেকেই তো পেলভিকটা শুরু হচ্ছিল। বুঝতে পারলে তো? আর হচ্ছে এই পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিসের সঙ্গে এই পোর্শনে থাকে তোমার ইউরিনারি ব্লাডার। ঠিক আছে? তারপরে 3 নম্বর দেখতে পাচ্ছি মিডিয়াল সারফেস। তাহলে মিডিয়াল সারফেস কোনটা? তাহলে তিনটা সারফেস দুটো হয়ে গেল, অ্যান্টেরিয়র সারফেস, এর ব্যাক পোর্শনে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এবং যেটা মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেসটা এইটা। মিডিয়াল সারফেস মানে কি, মিডিয়ালি থাকবে। তাহলে এইটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। তাহলে পিউবিক সিম্ফাইসিসের সঙ্গে পিউবিস যে বোনটা, পিউবিস বোনটা যে অ্যাটাচ হয়ে আছে, তাহলে যে সারফেসটা, মানে এটা যদি পিউবিক বোন হয়, এইটা পিউবিক সিম্ফাইসিস এরকম যদি অ্যাটাচ হয়, তাহলে এই সারফেসটা কি হবে? এই সারফেসটা মিডিয়াল সারফেস হবে। তাহলে মিডিয়ালি আছে। বুঝতে পারলে তো? বডির এই 3-4টা জিনিস তোমরা বুঝতে পারলে। তাহলে বডির সাব পার্ট ফার্স্ট ছিল সুপিরিয়র বর্ডার, যেটাকে আমরা পিউবিক ক্রেস্টও বলছি, বা পিউবিক ক্রেস্ট, যেটাকে সুপিরিয়র বর্ডার হিসেবে দেখানো হয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে পিউবিক টিউবারকেল। তারপরে 3 নম্বর হচ্ছে 3টা সারফেসেস বডির মধ্যে থাকে, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস এবং মিডিয়াল সারফেস। বুঝতে পারলে? বডি অফ দ্য পিউবিস হয়ে গেল। এবার আসি সেকেন্ড পার্ট, যার নাম হচ্ছে সুপিরিয়র এমাস। তার মধ্যে কি কি আছে, কটা বর্ডার আছে, কটা সারফেসেস আছে, এবং কোথায় পিউবিসের মধ্যে লোকেটেড সুপিরিয়র এমাসটা বেসিক্যালি, সেটা সম্বন্ধে আমরা জানবো। তো ফার্স্ট আমি আসি সুপিরিয়র এমাসের লোকেশনে। এটা হচ্ছে টোটালটা পিউবিস। ওকে, তো পিউবিসের মধ্যে এইটা ছিল পিউবিসের বডি। এবার এন্ড অফ দ্য, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ থেকে দেখো, তারপরে আমি ল্যাটারাল ভিউ থেকে দেখাবো। অ্যান্টেরিয়র ভিউ থেকে যদি দেখি, এটা হচ্ছে বডি অফ দ্য পিউবিস। এবার এন্ড অফ দ্য বডি, এইখানে যে শেষ হয়েছে, এখানে বডি শেষ হয়েছে, এন্ড অফ দ্য বডি থেকে শুরু হয়েছে তোমার সুপিরিয়র এমাস স্টার্ট হয়েছে, যে শেষ হয়েছে অ্যাসিটাবোলামে গিয়ে। বুঝতে পারলে? আর যদি ল্যাটারাল ভিউ থেকে দেখি, সুপিরিয়র এমাস স্টার্ট হয়েছে, এটা হচ্ছে বডি, ঠিক আছে, পিউবিসের এই বডির এন্ড এই পোর্শন থাকে, এইখান থেকে সুপিরিয়র এমাস স্টার্ট হয়েছে। এন্ড অফ দ্য বডি অফ দ্য পিউবিস থেকে সুপিরিয়র এমাসের স্টার্টিং হয়েছে এবং শেষ হয়েছে এই যে এইখানে পর্যন্ত। এটা হচ্ছে তোমার, আমি এটাকে বলছিলাম ইলিও, তোমার হচ্ছে পিউবিক এমিনেন্স। এই যে ল্যাটারাল ভিউ থেকে যদি দেখি, এইটাকে আমরা বলছিলাম, এই পোর্শনটাকে আমরা বলছিলাম ইলিও পিউবিক এমিনেন্স। তো স্টার্ট হয়েছে এন্ড অফ দ্য বডি থেকে সুপিরিয়র এমাস, এবং শেষ হয়েছে ইলিও পিউবিক এমিনেন্সে গিয়ে। বুঝতে পারলে সুপিরিয়র র্যামাসের লোকেশনটা কোথায়? পিউবিসের মধ্যে। এবার আসি বেসিক্যালি সুপিরিয়র র্যামাসের মধ্যে 3টা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, এবং তিনটা সারফেসেস, পেকটিনিয়াল সারফেস, পেলভিক সারফেস এবং অবটুরেটর সারফেস, এইগুলো থাকে বেসিক্যালি আর কি। এবার দেখে নি ফার্স্ট সুপিরিয়র র্যামাসের ফার্স্ট যে বর্ডার, সুপিরিয়র বর্ডার, সেটা কোথায় অবস্থান করছে? পিউইসের মধ্যে। ঠিক আছে, তো পিউবিসের মধ্যে আমরা দেখে নেব ফার্স্ট যেটা বলছে পেকটিনিয়াল লাইন, ফার্স্ট দেখে নিই, তারপরে সারফেসে গেলে আমি সারফেসটা দেখবো। ওকে, তো পেকটিনিয়াল লাইন মানে হচ্ছে এইটা হচ্ছে পেকটিনিয়াল লাইন। এইটাকে, এই পেকটিনিয়াল লাইন অফ দ্য সুপিরিয়র র্যামাস যেটাকে আমরা বলছি, এই যে লাইনটা, এইটাকে বেসিক্যালি বলা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র র্যামাস। পেকটিনিয়াল লাইনটা যেটাই পেকটিনিয়াল লাইন, সেটাই হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র র্যামাস। বুঝতে পারলে? তাহলে এটা এক্সটেন্ড করতে হচ্ছে, এক্সটেন্ড হয়েছে, এটা হচ্ছে তোমার হচ্ছে পিউবিক টিউবারকেল ছিল এটা। ঠিক আছে, পিউবিক টিউবারকেলের এন্ড থেকে শুরু হয়েছে এবং এক্সটেন্ড করেছে কত পর্যন্ত? তোমার ইলিও পিউবিক এমিনেন্স পর্যন্ত এক্সটেন্ড করেছে। তো এই যে বর্ডারটা, এটাকে বেসিক্যালি আমরা বলছি পেকটিনিয়াল লাইন বা সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র র্যামাস। বুঝতে পারলে কোথায় অবস্থান করছে এই পোর্শনটা? ঠিক আছে, তারপরে 2 নম্বর আসি অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার মানে ছবিতে তোমরা লক্ষ্য করো, ছবিতে পেকটিনিয়াল লাইন আমি দেখিয়ে দিলাম, মানে সুপিরিয়র বর্ডার দেখিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে এই যে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র র্যামাস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এটাও এক্সটেন্ড করছে এন্ড অফ দ্য পিউবিক টিউবারকেল থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটাবিউলার নচ পর্যন্ত। বুঝতে পারছো তো? এখান থেকে শুরু হয়েছে
এবং শেষ হয়েছে অ্যাসিটাবিউলার নচ, অ্যাসিটাবুলামের ঠিক নিচ পর্যন্ত এক্সটেন্ড করেছে তোমার অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস। এই ছবিটা যেরকম এখানে ল্যাটারাল ভিউ থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে তোমার অ্যান্টেরিয়র বর্ডার, এবং তারপরে আমরা আসবো ইনফিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস। এটা ল্যাটারাল ভিউ থেকে দেখলে ভালো করে বোঝা যাবে। অ্যান্টেরিয়র ভিউ থেকে দেখলে আমি যদি দেখাই অ্যান্টেরিয়র ভিউ থেকে, তাহলে ততটা বোঝা যাবে না, তাও চেষ্টা করছি। সুপিরিয়র বর্ডার হচ্ছে এইটা, যেটা আমরা পেকটেনিয়াল লাইন বলছি সুপিরিয়র রেমাসের, এইটা হচ্ছে তোমার হচ্ছে সুপিরিয়র বর্ডার, এইটা হচ্ছে পেকটেনিয়াল লাইন, ঠিক আছে, এটা সুপিরিয়র রেমাসের। আর এইটা হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বর্ডার, এই যে এইটা অবটুরেটর, বেসিক্যালি অবটুরেটর ফোরামেনের গা ঘেঁষে যেটাকে আপার পার্ট অফ দ্য অবটুরেটর ফোরামেনকে ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য তোমার হচ্ছে সুপিরিয়র রেমাস। এখান থেকে দেখলে ভালো করে বোঝা যাচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারটা। এবং যেটা থার্ড বর্ডার ইনফিরিয়র বর্ডারটা কোথায়? ইনফিরিয়র বর্ডারটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টেরিয়র বর্ডারের পিছনের দিকে, মানে অ্যান্টেরিয়র বর্ডার এইটা এর জাস্ট পিছনের দিকে থাকবে ইনফিরিয়র বর্ডার অফ দ্য তোমার সুপিরিয়র রেমাস, যেটা হচ্ছে অবটুরেটর ফোরামেন আপার মার্জিনকে ক্রিয়েট করেছে। এটা অবটুরেটর ফোরামেন, তার আপার মার্জিন, এইটা হচ্ছে তোমার ইনফিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস, এইটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এরকম নেই, এইরকম আছে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বর্ডার, এটা যদি অবটুরেটর ফোরামেন হয় এই হোলটা, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস, এবং এইটা হচ্ছে পিছনের দিকে থাকবে ইনফিরিয়র বর্ডার অফ দ্য, এবং নিচের দিকে থাকবে ইনফিরিয়র বর্ডার অফ দ্য তোমার হচ্ছে সুপিরিয়র রেমাস, বুঝতে পারলে তো? নিচের দিকে থাকে, আর উপরেরটা হচ্ছে পেকটেনিয়াল লাইন বা যেটা সুপিরিয়র বর্ডার। হয়ে গেল তিনটা বর্ডার সুপিরিয়র রেমাসের। এবার আসি তিনটা সারফেসেস, পেকটেনিয়াল সারফেস। তাহলে পেকটেনিয়াল সারফেসটা কোথায় থাকবে? পেকটেনিয়াল সারফেসটা থাকবে বেসিক্যালি পেকটেনিয়াল লাইন, এটা পেকটেনিয়াল লাইন, এবং হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার এবং পেকটেনিয়াল লাইনের মধ্যবর্তী যে সারফেসটা, এই যে পোর্শনটাকে আমরা বলছি সুপিরিয়র রেমাসের পেকটেনিয়াল সারফেস, বুঝতে পারলে? তারপরে আসি 2 নম্বর আসি পেলভিক সারফেস। পেলভিক সারফেসটা কি? পেলভিক সারফেসটা তাহলে বেসিক্যালি কোথায় থাকবে? পেলভিক, এইটার পিছনে তো পেলভিক, এটা তো সামনের অ্যান্টেরিয়র পোর্শন, তাহলে এর পিছনে থাকবে পেলভিক পোর্শন, মানে পেলভিক সারফেস। তাহলে পেলভিক সারফেসটা থাকবে বেসিক্যালি, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস, যেটাকে আমরা পেকটেনিয়াল লাইন বলছি, এবং এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস। তাহলে এটা এবং এটা এই সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস, এবং হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস, এই দুটার মাঝখানে মানে ব্যাক সাইডে যে সারফেসটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা বলছি তোমার পেলভিক সারফেস অফ দ্য সুপিরিয়র রেমাস, বুঝতে পারলে? তারপরে 3 নম্বরে আসি অবটুরেটর সারফেস। অবটুরেটর সারফেস মানে কি? অবটুরেটর সারফেস বেসিক্যালি এই যে অ্যান্টেরিয়র বর্ডার আর হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এই দুটার মাঝখানে যে এই যে সারফেসটা, এই যে সাদা অংশটা, এটাকে আমরা বলছি তোমার অবটুরেটর সারফেস। কারণ এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এই যে মধ্যবর্তী যে সারফেসটা, এটা অবটুরেটর ফোরামেন, এই যে সারফেসটা, এটাকে বলছি আমরা অবটুরেটর সারফেস। তো বুঝতে পারলে বেসিক্যালি সুপিরিয়র রেমাসের মধ্যে কী কী বেসিক্যালি 3টা বর্ডার থাকে এবং 3টা সারফেসেস থাকে। তো বুঝতে পারলে ক্লিয়ারলি? এবার আসি ইনফিরিয়র রেমাস অফ দ্য পিউবিস, মানে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য পিউবিস, ঠিক আছে? বডি, সুপিরিয়র রেমাস এবং ইনফিরিয়র রেমাস, ঠিক আছে? এই ইনফিরিয়র রেমাসের মধ্যে বেশি কিছু বলার নেই, এর মধ্যে কোনো সারফেসেস বা কোনো বর্ডার থাকে না। এটা কোথায় অবস্থান করছে সেটা শুধু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে তোমার পিউবিসের মধ্যে। তো এটা যদি অ্যান্টেরিয়র দিক দিয়ে দেখি, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার ইনফিরিয়র রেমাস, এই পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে বডি। তাহলে বডির আপার এন্ড যেখানে, সেখান থেকে শুরু হয়েছিল সুপিরিয়র রেমাস এবং এক্সটেন্ড করেছিল অ্যাসিটাবুলাম পর্যন্ত, এবং বডির লোয়ার এন্ড, পিউবিসের যে বডি তার লোয়ার এন্ড থেকে শুরু হয়েছে ইনফিরিয়র রেমাস এবং এক্সটেন্ড করেছে এই পর্যন্ত, যেখানে ইসচিয়ামের স্টার্ট হয়েছে, ইসচিও পিউবিক রেমাস যেখানে স্টার্ট হয়েছে বেসিক্যালি বলতে পারো, ওকে? ততটা পর্যন্ত। তাহলে ইনফিরিয়র রেমাসের স্টার্টিং হয়েছে লোয়ার এন্ড অফ দ্য বডি থেকে শুরু করে ইসচিয়ামের স্টার্টিং পর্যন্ত, বা ইসচিও পিউবিক রেমাস পর্যন্ত। তো বুঝতে পারলে ইনফিরিয়র রেমাসটা পিউবিসের মধ্যে কোথায় লোকেশন করছে? এটা হচ্ছে বডি, এখান থেকে শুরু করেছে এন্ড অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি অফ দ্য পিউবিস থেকে শুরু করেছে, লোয়ার এন্ড অফ দ্য বডি অফ দ্য পিউবিস থেকে শুরু করে ইসচিও পিউবিক রেমাস পর্যন্ত, এই যে পার্টটা, এটা হচ্ছে তোমার ইনফিরিয়র রেমাস অফ দ্য পিউবিস, বুঝতে পারলে? এবার আসি পিউবিসের অ্যাটাচমেন্টস এবং রিলেশনে, ওকে? তো অ্যাটাচমেন্টস এবং রিলেশন বলতে তোমরা জানোই যে পিউবিস, যে হিপবোনের যে পিউবিস পার্ট, যে পিউবিক পোর্শনটা আজকে আমরা পড়াচ্ছি, তার
সেই পিউবিস পোর্শন থেকে কোন কোন মাসেল অ্যাটাচমেন্টস করেছে, মানে কোন কোন মাসেল অরিজিনেশন হয়েছে, কোন কোন মাসেলের ইনসারশন হয়েছে এবং কোন কোন লিগামেন্ট এখান থেকে বেরিয়েছে। আমি একসঙ্গে সবগুলোই লিখে দিয়েছি, কোন কোন মাসেল অরিজিনেশন করেছে, ইনসারশন করেছে এবং কোন কোন লিগামেন্ট বেরিয়েছে একসাথে লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আর কি। তো ফার্স্টে আমরা চলে যাব 1 নম্বরে, দেখতে পাচ্ছি মিডিয়াল এন্ড অফ দ্য ইঙ্গুলার লিগামেন্ট অ্যান্ড 2 নম্বরে হচ্ছে অ্যাসেন্ডিং লুপস অফ দ্য ক্রেমাস্টার মাসেল। এই মাসেলটা ক্রেমাস্টার মাসেলের অ্যাসেন্ডিং লুপ এবং ইঙ্গুলার লিগামেন্টের মিডিয়াল এন্ড দুটোই কোথায় না, ছবিতে দেখো এইখানে পিউবিক টিউবারকেল ছিল, এই পিউবিক টিউবারকেলের মিডিয়াল পোর্শনে, ঠিক আছে, এই তার এটা তো ল্যাটারাল পোর্শন, এটার মিডিয়াল পোর্শনে বেসিক্যালি মিডিয়াল পোর্শন থেকে বেসিক্যালি পিউবিক টিউবারকেলের সেখান থেকে বেরিয়েছে মিডিয়াল এন্ড অফ দ্য ইঙ্গুলার লিগামেন্ট এবং অ্যাসেন্ডিং লুপ অফ দ্য ক্রেমাস্টার মাসেল। মানে ছবিটা এমন একটা অ্যাঙ্গেলে বেসিক্যালি আছে, মানে আঁকা হয়েছে, এবং এই দুটো লিগামেন্ট এবং ক্রেমাস্টার মাসেল এই দুটো এমনভাবে অরিজিনেট করেছে, বেরিয়েছে, যাতে এই ছবিতে দেখানো সম্ভব হয় নাকি। কল্পনা করে নাও, ইমাজিনেশন করে নাও যে এটা হচ্ছে তোমার পিউবিক টিউবারকেল, তার মিডিয়াল পোর্শন মানে তার সেদিকের দিকে, বুঝতে পারছো তো, সেদিক থেকে মিডিয়াল এন্ড অফ দ্য ইঙ্গুলার লিগামেন্ট বেরিয়েছে আর হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ দ্য ক্রেমাস্টার মাসেলের অরিজিনেশন হয়েছে। ওকে, তারপরে 2 নম্বরে চলে আসি। 2 নম্বর পার্টে বেসিক্যালি এম আর এল মানে কি, এবার আমি এই যে পিউবিসের অ্যাটাচমেন্টস পড়াচ্ছি তার স্পেসিফিক পার্ট থেকে, পিউবিসের স্পেসিফিক পার্ট থেকে স্পেসিফিক কোন কোন মাসেলের অ্যাটাচমেন্টস হয়েছে, ইনসারশন হয়েছে, সেটাও আমি বলছি। মানে এটা হচ্ছে তোমার পিউবিক টিউবারকেল থেকে হয়ে গেল, পিউবিক টিউবারকেল থেকে কি হয়েছিল, মানে পিউবিসের যে পিউবিক টিউবারকেল পার্ট ছিল সেখান থেকে বেরিয়েছে এক ধরনের লিগামেন্ট, ইঙ্গুলার লিগামেন্টের মিডল এন্ড বেরিয়েছিল, আর হচ্ছে তোমার অ্যাসেন্ডিং লুপ অফ দ্য ক্রেমাস্টার মাসেলের অরিজিনেশন হয়েছিল, সেটা হচ্ছে পিউবিক টিউবারকেল থেকে। এবার আসি মিডিয়াল এবং ল্যাটারাল পার্ট অফ দ্য পিউবিক ক্রেস্ট। পিউবিক ক্রেস্ট মানে কি, আমি দেখিয়েছি বারবার, এই যে এইচটা এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, তার হচ্ছে মিডিয়াল পার্ট, মানে মিডিয়াল পার্ট মানে কি সেদিকে, পিউবিক ক্রেস্টের সেদিকে অপোজিটে, এবং এটা হচ্ছে ল্যাটারাল পার্ট। ওকে, তো মিডিয়াল পার্ট থেকে কোন মাসেল অরিজিনেশন করেছে এবং ল্যাটারাল পার্ট থেকে কোন মাসেল অরিজিনেশন করেছে সেটা আলাদা স্পেসিফিকলি আমি লিখেছি। তো 3 নম্বর যেটা মাসেলটা অরিজিনেট করেছে মিডিয়াল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস। এখানে একটা মাসেল, রেক্টাস অ্যাবডোমিনিস একটা মাসেল, তার দুটো হেড আছে, মিডিয়াল হেড আছে আর ল্যাটারাল হেড আছে। এবার রেক্টাস যে অ্যাবডোমিনিস মাসেলের মিডিয়াল হেডটা বেসিক্যালি এটা তো তোমার হচ্ছে পিউবিক ক্রেস্ট। ওকে, তো পিউবিক ক্রেস্টের মিডিয়াল পার্ট কোনটা হবে, সেদিকে, এর ব্যাক সাইডে, তাহলে ওই ব্যাক সাইডে মিডিয়াল এন্ড হবে, তাহলে মিডিয়াল পার্ট অফ পিউবিক ক্রেস্ট থেকে বেরিয়েছে মিডিয়াল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে পিউবিক যদি ক্রেস্ট হয় এর ল্যাটারাল পার্ট কোনটা, এই পোর্শনটা, তাহলে ল্যাটারাল পার্ট থেকে বেরিয়েছে বেসিক্যালি ল্যাটারাল পার্ট হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস। এই যে দেখতে পাচ্ছ এটা রেক্টাস অ্যাবডোমিনিস, তাহলে রেক্টাস অ্যাবডোমিনিসের এটা বেসিক্যালি কোনটা, এটা বেসিক্যালি ল্যাটারাল হেড। ওকে, কারণ এটা ল্যাটারাল পোর্শন, এটা পিউবিক ক্রেস্ট, এর পিউবিক ক্রেস্টের ল্যাটারাল পোর্শন এটা, এবং তার ব্যাক সাইডে হচ্ছে সেপাশে হচ্ছে মিডিয়াল পার্ট, তাহলে মিডিয়াল পার্ট থেকে বেরিয়েছে রেক্টাস অ্যাবডোমিনিসের মিডিয়াল হেড, আর হচ্ছে ল্যাটারাল পার্ট পিউবিক ক্রেস্টের ল্যাটারাল পার্ট থেকে বেরিয়েছে রেক্টাস অ্যাবডোমিনিসের ল্যাটারাল হেড। ওকে, আর ল্যাটারাল পার্ট অফ দ্য পিউবিক ক্রেস্ট থেকে বেরিয়েছে আর একটা মাসেল যেটা হচ্ছে পিরামিডালিস বলতে পারো, ঠিক আছে, এই যে পিরামিডালিস, তাহলে বুঝতে পারলে তো, ঠিক আছে। তো পিউবিক ক্রেস্টের মিডিয়াল পার্ট থেকে বেরিয়েছে মিডিয়াল হেড অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের অরিজিনেশন হয়েছে, আর হচ্ছে পিউবিক ক্রেস্টের ল্যাটারাল পার্ট থেকে বেরিয়েছে রেক্টাস অ্যাবডোমিনিসের ল্যাটারাল হেড এবং আরেকটা মাসেল পিরামিডালিস, বুঝতে পারলে, ক্লিয়ার। এবার আসি আরেকটা, এবার এটা হয়ে গেল। এবার হচ্ছে পিউবিসের আরেকটা পার্ট অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিসের যে অ্যান্টেরিয়র সারফেস, আমি বডি যখন পড়েছিলাম বডির যে তিনটা সারফেস ছিল, সেই বডির পিউবিসের যে বডির অ্যান্টেরিয়র সারফেস থেকে কি কি মাসেল কি কি লিগামেন্ট বেরিয়েছে, কি কি মাসেল কি কি লিগামেন্ট অরিজিনেট করেছে। ওকে, তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা 5 নম্বর যেটা, মানে পরপর লিখছি তো, ঠিক আছে, 5 নম্বর এক ধরনের লিগামেন্টের অ্যাটাচমেন্টস আছে এখানে, মানে বেরিয়েছে আর কি, অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট, বেসিক্যালি কোনটা থেকে, অ্যান্টেরিয়র সারফেস অফ বডি অফ দ্য পিউবিস। তাহলে এটা হচ্ছে পিউবিস ছিল, এর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এই পোর্শনটা ছিল, ঠিক আছে, এটা অ্যান্টেরিয়র সারফেস ছিল, এটা অ্যান্টেরিয়র সারফেস ছিল, তো অ্যান্টেরিয়র সারফেস থেকে বেরিয়েছে অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট, ঠিক আছে। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, গ্র্যাসিয়ালিস মাসেল, অ্যাডাক্টর ব্রেভিস মাসেল এবং অবটুরেটর এক্সটার্নাস, এই টোটাল 4টা মাসেলের অরিজিনেশন হয়েছে। এবার কোথা থেকে হয়েছে একটু স্পেসিফিকলি আমি বলে দিচ্ছি।
অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডির অফ দ্য পিউবিস, মানে পিউবিসের যে বডি ছিল তার অ্যান্টেরিয়র সারফেসের কোন কোন স্পেসিফিক জায়গা থেকে এই চারটা মাসেলের অরিজিনেশন হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, টোটালটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস। ওকে, তো ফার্স্ট দেখতে পাচ্ছি অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল এইটা। তো অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটা তোমরা যদি লক্ষ্য করো ভালো করে, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট আর এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। তাহলে সিম্ফাইসিস এবং পিউবিস এবং পিউবিক ক্রেস্টের মাঝখানে যে বিটুইন দ্য পোর্শন সেইখান থেকে বেরিয়েছে, অরিজিনেট করেছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, হয়ে গেল। তারপরে 2 নম্বরে আসি, মানে যেটা 7 নম্বর টোটাল মাসেলের, সেটা হচ্ছে গ্রাসিলিস মাসেল। গ্রাসিলিস মাসেলটা দেখতে পাচ্ছ, এটা কোথায়? এটা বেসিক্যালি এই যে তোমার সিম্ফাইসিস পিউবিসের থেকে, সিম্ফাইসিস পিউবিস এবং হচ্ছে এই পোর্শনটা কি ছিল? ইনফিরিয়র র্যামাস। তাহলে ইনফিরিয়র র্যামাস এবং সিম্ফাইসিস পিউবিসের মাঝখানে থেকে অরিজিনেট করেছে গ্রাসিলিস মাসেল, বুঝতে পারলে? তারপর হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস। অ্যাডাক্টর ব্রেভিসটা বেসিক্যালি এই গ্রাসিলিস যে মাসেলটা আছে তার ল্যাটারাল পোর্শন থেকে বেরিয়েছে অ্যাডাক্টর ব্রেভিস। এই যে ছবিতে দেখতে পাচ্ছ অ্যাডাক্টর ব্রেভিস মাসেল। ওকে, তারপরে আসি 9 নম্বর, যেটা অবটুরেটর এক্সটার্নাস মাসেল। এটার অরিজিনেশন কোত্থেকে হয়েছে? অবটুরেটর এক্সটার্নাস, অবটুরেটর যে এক্সটার্নাস বেসিক্যালি যে অবটুরেটর ফোরামেন আছে তার মার্জিন বরাবর অবটুরেটর এক্সটার্নাস মাসেলটার অরিজিনেশন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে লাল কালারের যেগুলো করা আছে সেগুলো হচ্ছে মাসেল এবং সেগুলো হচ্ছে অরিজিনেশন করেছে। লাল কালারের যেগুলো আমি লিখেছি লাল কালার দিয়ে, সেটা হচ্ছে অরিজিনেশন অফ মাসেল, মাসেলের অরিজিনেশনকে বোঝাচ্ছে। আর যেগুলো গ্রিন কালারের করা আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি লিগামেন্ট। আর যেগুলো আমি কালো কালারের, এই কালোগুলো হচ্ছে পিউবিসের পার্ট, কোন পার্ট থেকে কোন কোন মাসেলের অরিজিনেশন হয়েছে, কোন কোন লিগামেন্ট বেরিয়েছে সেটা আমি লিখছি। ওকে, বুঝতে পারলে তো? বলে দিলাম আর কি। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস থেকে এইগুলো অরিজিনেশন হলো বলে দিলাম, একটা লিগামেন্ট, অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট, আর বাকি তোমার 4টা মাসেল। এবার আসি পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, মানে পিউবিসের যে বডি ছিল তার পোস্টেরিয়র সারফেস থেকে বেসিক্যালি দুটো মাসেল, লিভেটর অ্যানি মাসেল এবং অবটুরেটর ইন্টারনাস মাসেল, এই দুটো মাসেল অরিজিনেট করেছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ, মানে পিউবিসের বডির পোস্টেরিয়র সারফেস, এখান থেকে এই যে লিভেটর অ্যানি মাসেলটা এখান থেকে বেরিয়েছে, আর হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেলটা মানে অবটুরেটর ফোরামেনের মার্জিন বরাবর এখান থেকে তোমার অরিজিনেট করেছে, বুঝতে পারছো? অবটুরেটর ইন্টারনাস কেন বলা হচ্ছে? যেহেতু এটা অবটুরেটর ফোরামেনের ভিতরের দিকে, অবটুরেটর ফোরামেনের ভিতরের এটা ভিউ, মিডিয়াল ভিউ মানে ভিতরের দিকে অবটুরেটর ফোরামেন, সেই জন্য ভিতরের দিকে বলে অবটুরেটর ইন্টারনাস। আর এখানে ছিল অবটুরেটর এক্সটার্নাল, মানে এটা অবটুরেটর ফোরামেন বাইরের দিক, ঠিক আছে? বাইরের দিকে যেহেতু মার্জিন বরাবর অবটুরেটর মানে ফোরামেন থেকে মাসেলটা অরিজিনেট করেছিল, সেই জন্য অবটুরেটর এক্সটার্নাস বলা হচ্ছে। এই জন্য বুঝতে পারছো তো অবটুরেটর কেন ইন্টারনাস এক্সটার্নাস বলা হচ্ছে? এটা ভিতরের দিকে বলে আর সেটা বাইরের দিকে বলে। আর একটা পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট তোমার হচ্ছে পিউবিসের যে বডি তার পোস্টেরিয়র সারফেস থেকে বেরিয়েছে। এই যে এখানে লিভেটর অ্যানি দেখছো, এই লিভেটর অ্যানির কাছে এবং অবটুরেটর ফোরামেন এবং লিভেটর অ্যানি, অবটুরেটর ইন্টারনাস এবং লিভেটর অ্যানির মাঝখান বরাবর এই জায়গা থেকে তোমার বেসিক্যালি পিউবো প্রোস্টেটিক লিগামেন্টটা বেরিয়েছে। ওকে, তারপরে আসি, হয়ে গেল পোস্টেরিয়র সারফেস থেকে বেসিক্যালি দুটো মাসেল এবং একটা লিগামেন্ট বেসিক্যালি বেরিয়েছে। এবার হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে পেকটিনিয়াল লাইন। আমি বলেছিলাম পেকটিনিয়াল লাইন মানে হচ্ছে সুপিরিয়র র্যামাসের ক্ষেত্রে বলেছিলাম, পেকটিনিয়াল লাইন মানে হচ্ছে সুপিরিয়র র্যামাসের সুপিরিয়র বর্ডার যেটাকে বলছিলাম, সেখান থেকে বেসিক্যালি কনজয়েন্ট টেন্ডন, কনজয়েন্ট টেন্ডনটা এখানে দেখতে পাবে না, মানে হচ্ছে এই যে পেকটিনিয়াল লাইন, এটা হচ্ছে পেকটিনিয়াল লাইন, এই পেকটিনিয়াল লাইনের মিডিয়াল দিক থেকে বেসিক্যালি কনজয়েন্ট টেন্ডনটা বেরিয়েছে। ওকে, টেন্ডনটা বেরিয়েছিল, ওখান থেকে অরিজিনেট করেছে। তারপর হচ্ছে দুটো হচ্ছে লিগামেন্ট, ল্যাকিউনার লিগামেন্ট এবং পেকটিনিয়াল লিগামেন্ট অফ দ্য কুপার। ল্যাকিউনার লিগামেন্টও সেম, এই যে কনজয়েন্ট টেন্ডন আছে না, এখানে দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে তোমার পেকটিনিয়াল লাইন এইটা, ঠিক আছে? এই লাইনের জাস্ট মিডিয়াল পোর্শন থেকে কনজয়েন্ট টেন্ডন বেরিয়েছে, এই কনজয়েন্ট টেন্ডনের সামনের দিক থেকে ফ্রন্ট দিকে ল্যাকিউনার লিগামেন্টটা বেরিয়েছে, এবং এটাও অলসো এই ল্যাকুনার লিগামেন্টটাও পেকটিনিয়াল লাইনের মিডিয়াল দিকে আছে, এই জন্য এখানে ছবিতে দেখাতে পাচ্ছি না আর কি। আর পেকটিনিয়াল লিগামেন্ট অফ দ্য কুপার সেটাও এই ল্যাকুনার লিগামেন্টের পাশ থেকে বেরিয়েছে। ওকে, আর যেটা হচ্ছে লাস্ট যে মাসেলটা এখানে থেকে অরিজিনেট করেছে তোমার হচ্ছে পিউবিস থেকে যে লাস্ট মাসেল যেটা হচ্ছে পেকটিনিয়াস মাসেল, সেই পেকটিনাস মাসেলটা এটা দেখতে পাচ্ছ, এই যে তোমার হচ্ছে পেকটিনিয়াল লাইনের ল্যাটারাল, এটা ল্যাটারাল ভিউ, ল্যাটারাল দিকে ল্যাটারাল পোর্শন থেকে তোমার পেকটিনিয়াস মাসেলটা বেসিক্যালি, এটাকে আমরা পেকটিনিয়াস সারফেস বলছিলাম, তাই তো? সুপিরিয়র র্যামাস যখন পড়ছিলাম, পেকটিনিয়াস সারফেস থেকে বেসিক্যালি পেকটিনিয়াস মাসেলটা অরিজিনেট করেছে।
আর সোয়াস মাইনর বেসিক্যালি তোমার হচ্ছে পিউবিসের মধ্যে এতগুলো মাসেল যেগুলো লাল কালারের করা আছে, রেড কালার করা আছে, সেগুলো হচ্ছে অরিজিনেট করেছে। আর এই যে ব্লু কালারের একটা মাসেল মাত্র এখান থেকে এখানে ইনসার্ট হয়েছে, মানে এখান থেকে বেরোয়নি, এখানে অন্য জায়গা থেকে বেরিয়ে এখানে ইনসার্ট হয়েছে, এখানে এন্ড হয়েছে, সেটা হচ্ছে সোয়াস মাইনর। এবং সেটা কোথায় আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার পেকটিনিয়াল লাইন ছিল, সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস, ঠিক আছে। তো পেকটিনিয়াল লাইন, এই পেকটিনিয়াল লাইনের এন্ড পোর্শনে সোয়াস মাইনর মাসেলটা ইনসার্ট করেছে। তো বুঝতে পারলে টোটালটা। তো আজকে আমরা কি পড়লাম তাহলে, টোটাল পিউবিস যে পার্টটা হিপ বোনের টোটাল ডিসকাশন করলাম, ঠিক আছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।